নমস্কার, সুস্বাগতম। চেনা সময় লাইভ প্রোগ্রামে আমরা উপস্থিত সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম, এবং কার অনুষ্ঠান নতুন করে বলার কিচ্ছু নেই। এত বছর ধরে অনুষ্ঠান দেখছেন, একই সময় লাইভ, প্রচুর মানুষ অপেক্ষায় থাকেন। লাইভ শুরু হলেই কথা বলার চেষ্টা করেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোনে চলে আসুন। 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, তাকে পেয়ে গেছি আমরা। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। এবারও অযোধ্যা সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করে এলেন। 23/2/25 তাকে জ্যোতিষ সহস্র তান্ত্রিকাচার্য সম্মানে ভূষিত করা হয়েছে, এবং অবশ্যই আরো অনেক অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন, এবং সবটাই বলবো। আর আপনারা কিন্তু আমাদের সঙ্গে 25 মিনিট কথা বলবেন, আর তারপর কিন্তু অবশ্যই সবাই ফোনেও কথা বলতে পারবেন। আমাদের লাইভ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এরপর রেড বক্সের পার্সোনাল নাম্বারেও যারা অনলাইন বুকিং করবেন, দেখাবেন, কনসালটেশন নেবেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবার জন্য রেড বক্সের পার্সোনাল নাম্বারও খোলা। শিবরাত্রিতে আর কিন্তু বুকিং নেওয়া হবে না, কেননা অলরেডি কাজ নেওয়া কমপ্লিট। অযোধ্যা থেকে ফিরে এলেন, অযোধ্যায় কনফারেন্স ছিল, প্রয়াগরাজে গেলেন, কুম্ভ স্নান করলেন, ভক্তদের জন্য অবশ্যই অনেক কাজ করে এলেন তিনি। এবং ভক্তদের পাশাপাশি তিনি কিন্তু প্রয়াগরাজে করলেন হোমযজ্ঞ, বেনারসে কাজ করলেন, এবং অযোধ্যায় কিন্তু তিনি একদম সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করে চলে এলেন। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রোগ্রামের শুরু হওয়ার আগের থেকে লোকজন ফোন করে খোঁজ করে, এই জন্যই চেষ্টা করি যত কষ্টই হোক প্রোগ্রামে আসা। ভালো লাগে। থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য। জ্যোতিষের মতন একটা প্রফেশন, সঙ্গে থাকুন ফোনে, সেখানে আপনারা এই ধরনের ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে। আর আজকে কিন্তু শিবরাত্রি স্পেশাল এপিসোড, এবং মহাকুম্ভ, সেই ব্যাপারেও আমরা জানবো। ঘুরে এলেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। তার ফেসবুক, ইউটিউবে আপনারা দেখতে পারবেন, তিনি ভিডিও করেছেন। আমি তো দেখেছি বলেই বললাম, কারণ এই যে অনেকে খুব বলছিলেন না, এত ভিড় ভাট্টা, গঙ্গার জল নোংরা হয়ে গেছে, তিনি কিন্তু সব লাইভ করে করে দেখিয়েছে যে কি অবস্থা, কত ভালো রয়েছে ব্যবস্থা, সবটাই দেখিয়েছেন। এবার মহাকুম্ভ একটু তো কষ্ট হবেই, একটু হাঁটতে তো হবেই, কিন্তু আমরা কষ্ট না করলে তো আপনি তীর্থে গেলেন না, আপনি তো তাহলে কোনো জায়গায় বেড়াতে চলে গেলেই হতো। বিষয় হচ্ছে আমরা না, আমাদের ওই যে চিন্তা ভাবনা, ভাবধারাটা পাল্টে গেছে। আমরা এখন তীর্থে গিয়েও সেটাকে ভ্রমণের মতন বা বেড়াতে যাওয়ার মতন করে ফেলেছি। সেটা নয়, আমাদের তীর্থ তীর্থের জায়গায়, ভ্রমণ ভ্রমণের জায়গায়। এবং এটাই অন্যতম কারণ, যে কারণে একটু বিষয়গুলো মিলেমিশে হয়ে যাচ্ছে। তীর্থ করতে গেলে পরে একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, দেখেন ফোনে কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। মেয়ের নাম অনন্যা শাহ। হ্যাঁ, 5/5/2001। আবার বলুন। অনন্যা সাহা। হ্যাঁ, তার জন্ম তারিখ 5/5/2001। 5/5/2001। সময় 6:41। 6:41। সকাল না বিকেল? সকাল সকাল সকাল। আচ্ছা, বাঁকুড়ায়। কি জানবেন? কি প্রশ্ন বলুন। আমার মেয়েটা কেরিয়ার আর পড়াশোনা। কি পড়ে এখন? ও এমএসসি করছে কলকাতা ইউনিভার্সিটি থেকে। কিসে এমএসসি করছে? নিউট্রিশন। নিউট্রিশনে। আচ্ছা, বিষয় হচ্ছে যে যেহেতু রাশি হচ্ছে কন্যা, সেই কারণে একটু সমস্যা থাকবে লাইফে, এবং কেরিয়ারে একটা লেট গ্রোথ আর কি। এমনি কন্যা রাশির মানুষজন বিগত 1.5-2 বছর ধরে খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার মেয়েরও একই সমস্যা চলছে, তাই তো? কাজ করছে, সফলতা আসছে না। আগের শুক্রবার দিনকে একটা অনুষ্ঠান আমি করেছিলাম, দেখেছেন আশা করি। ওখানে আমি কন্যা রাশির জন্য যে টোটকাটা বলে দিয়েছি সেটা করতে বলবেন, ভালো হবে। ঠিক আছে? শিবরাত্রিতে করবেন। আর আজকের প্রোগ্রামটা শুনবেন, ভালো করে আরো বিষয়গুলো বলে দেব। ঠিক আছে, মন দিয়ে শুনুন। দেখি পরে আরেকজন আছেন। কে আছেন বলুন। আজকে শিবরাত্রির অনেক টোটকা পাবেন। আচ্ছা, অযোধ্যার ছবিগুলো আমরা একটু দেখাচ্ছি, রাম মন্দিরের ছবিগুলো দেখুন। এই হচ্ছে রামলালা, রামলালার ছবি দেখে নিন, দর্শন করে নিন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু সবটাই ক্যাপচার করে এনেছেন, কিছু কিছু আমরা দেখাতে পারছি।
দেখে নিন ছবিগুলো। অযোধ্যা, বেনারস, প্রয়াগরাজ সব ঘুরে তিনি কিন্তু চলে এলেন 4-5 দিন পর, যার জন্য গত লাস্ট এপিসোডটা আমরা কিন্তু লাইভ করতে পারিনি, রিপিট চলেছে। স্পেশাল এপিসোড, ওটাও রেকর্ডিং স্পেশাল এপিসোড ছিল গত শুক্রবার, আজকে আবার লাইভ। দেখুন কনফারেন্স সেমিনারের সবকিছু দেখাচ্ছি ঝলক, যেগুলো বন্দি করা আনা হয়েছে ক্যামেরা বন্দি করে, সেগুলো আমরা একটু শোনাচ্ছি আপনাদের, দেখুন সবটাই দেখতে পাচ্ছেন। আর ফোন তো আসছে প্রচুর, ফোনও নেব, রেড বক্সের নাম্বারও খোলা। খুব খুব ক্রিটিক্যাল যদি হয় 1-2 কাজ রিকোয়েস্ট করবেন শিবরাত্রিতে, খুব মারাত্মক ক্রিটিক্যাল সমস্যা যদি থাকে 1-2 যদি রিকোয়েস্ট করে নেওয়া যায়। শিবরাত্রি একবারই হয় বছরে, এরপর আবার দোল পূর্ণিমার যোগও শুরু হয়ে যাবে, আগে থেকেই বুকিং কমপ্লিট হয়ে যায় ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। দেখুন সব ছবিগুলো। অযোধ্যা সেমিনার কনফারেন্স, এতদিন ধরে বললাম 10 জন টপ 10 অ্যাস্ট্রোলজার গেছেন, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে তিনি নমিনেটেড ছিলেন, তিনি গেছেন। ইন্ডিয়ার টপ 10 অ্যাস্ট্রোলজারদের ইনভাইট করা হয়েছিল সেমিনার কনফারেন্সে, সেগুলো দেখানো হচ্ছে। অযোধ্যা, বেনারস, প্রয়াগরাজে কুম্ভ মেলা, কুম্ভ স্নান সেরে তিনি আবার কলকাতায় ব্যাক করেছেন। আজকেই এসছেন বন্দে ভারতে, এসে আবার দেখুন আপনাদের টানে লাইভে চলে এসছেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো হ্যালো, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা বলুন, জন্ম তারিখ? 1/11/1996। 1/11/96। সময়? কার ব্যাপারে জানবেন? রাত 10টা 15। রাত 10টা 15। আপনার নিজের, তাই তো? হ্যাঁ। কি প্রশ্ন বলুন? ব্যারাকপুর। হ্যাঁ, কি প্রশ্ন? আমার বিবাহ কেমন হবে আর কবের মধ্যে হবে? রাত 10টা 15। হ্যাঁ। আচ্ছা, বিয়ের যোগাযোগ হয়েও হচ্ছে না, তাই তো? হ্যাঁ। আর হঠাৎ করে রেগে যাওয়ার একটা প্রবণতা আছে, ঠিক বললাম? হ্যাঁ। সব হ্যাঁ। মাথা গরম হয়ে গেলে পরে মুখে যা আসে তাই বলে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, এই ব্যাপারটা চলে। এই যে কুম্ভ স্নান, বাহ। এইগুলোর একটুখানি প্রতিকারের প্রয়োজন, না হলে পরে কিন্তু সমস্যা থেকে যাবে এবং সমস্যা বাড়তে থাকবে ক্রমশ, ঠিক আছে? জন্মছকে শনি কেতু একসঙ্গে নবমে রয়েছে, তাই এই সমস্যার প্রতিকার হওয়া প্রয়োজন। প্রতিকার যদি না হয় তাহলে কিন্তু বিবাহিত লাইফ ভালো হবে না, এবং একাধিক বিবাহের যোগ জন্মছকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলবো সমস্যা শুরু হওয়ার আগেই প্রতিকার সেরে নিলে ভালো হবে। বোঝা গেছে? 96-এ জন্ম মানে প্রায় 28-29 বছর বয়স, ফলে ইউ আর ম্যাচিউরড এনাফ। পড়াশোনাও ছক দেখে বুঝলাম মোটামুটি গ্র্যাজুয়েশন হয়েছে, তাই তো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন। ফলে যখন ম্যাচুরিটি রয়েছে, তাই সেই মতো অ্যাক্ট করতে হবে, প্রতিকার করতে হবে। জন্মছক দেখলে বলা যায় কি গ্র্যাজুয়েশন হয়েছে আর কার মাস্টার্স হয়েছে। দেখুন কতটা দক্ষ অ্যাস্ট্রোলজার। প্রয়াগরাজে ভক্তদের মঙ্গলার্থে ক্রিয়া কর্ম, হোম যজ্ঞ, পূজা পাঠ করলেন, কুম্ভ স্নান করলেন, সেমিনার অ্যাটেন্ড করলেন অযোধ্যায়, আবার বেনারসেও কাজ করে ফিরে এসেছেন। আচ্ছা বলুন এবার কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। পরের জনকে নিয়ে নি তাহলে। হ্যাঁ, চটপট চেষ্টা করবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। সীমিত সময় 25 মিনিটের লাইভ, সোম শুক্র রাত 8:30টায়। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি। আপনারা কিন্তু পরেও রেড বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আর হাওড়া শালকিয়া যারা আসবেন তারা চলে আসতে পারেন। আমাদের অবশ্যই কিন্তু ফোন খোলা থাকবে বুকিং এর জন্য, অনলাইন অফলাইন। আর এখন লাইভে যারা আসছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলুন। 9007529824 রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন। আমরা যে ছবি কিছু আনতে পেরেছি, মানে দেখাতে পারছি আপনাদের, আপনারাও দর্শন করে নিচ্ছেন। রামলালার ছবিও দেখলেন অযোধ্যায়, আবার কুম্ভর যে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে জল, সেখানে স্নান করা পবিত্র এই ব্যাপারটি, সেটিও আপনারা দেখতে পারলেন। কেমন অভিজ্ঞতা একটু জেনে নিই। অভিজ্ঞতা হচ্ছে ওই যে বললাম, তীর্থে গেছি, তীর্থের মতন থাকতে হবে, সেই মতন যেতে হবে। আর মানসিকতা এরকম রাখতে হবে যে যেটা মূল উদ্দেশ্য সেটা আমাকে অর্জন করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন সেইটা যখনই হবে না, মানসিকভাবে একটা প্রস্তুতি রাখার দরকার যে মোটামুটি 20 কিলোমিটার মতন হাঁটতে হবে।
এটা একটা মানসিক প্রস্তুতি রেখে যদি যাওয়া যায়, আর এখন তো সময়ও নেই, আজকে যারা বেরোচ্ছেন তারাই শাহী স্নান করতে পারবেন, অমৃত কুম্ভে স্নান করতে পারবেন, শিবরাত্রি তারপরেও সারা বছরই সঙ্গম থাকে, কিন্তু এই যে মহাকুম্ভের মহাযোগ 45 দিন ব্যাপী সেটা শেষ হয়ে যাবে, ফলে সেটা একটা ব্যাপার। আর এক্সপিরিয়েন্স ভালো, অবশ্যই ভালো, খারাপ বলবো না। সত্যি প্রশাসন থেকে যে ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে, কোটি কোটি লোক, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি লোক ন্যাচারাল ডেতে, মানে যেদিন এই কুম্ভ স্নানের অমৃত কুম্ভ স্নান হচ্ছে না সেদিনকেও প্রায় 1 কোটি 1.5 কোটি করে লোক রোজ স্নান করছে, ফলে তাদেরকে সুব্যবস্থার সঙ্গে স্নান করিয়ে আবার ফেরত পাঠানো, এটাও একটা দারুণ ব্যাপার। ফলে ভারত সরকার, উত্তরপ্রদেশ সরকার, রেল কোম্পানি সমস্তকেই আমি ধন্যবাদ জানাতে চাই। এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই রয়েছেন যাদের দেখা যায় না, যারা হয়তো স্টেশনের বাইরে অনেক গাড়ি চালক বাইক নিয়ে ওয়েট করছে, হয়তো তারা কিছু টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছে, কিন্তু অনেক শ্রদ্ধালুকে তারা সুযোগ সুবিধা করে দিচ্ছে, যাদের চলতে অসুবিধা হয়, মাইলের পর মাইল হাঁটতে পারে না। এই যে তারা হয়তো তারা কারোরই সুযোগ হচ্ছে না মহাকুম্ভে স্নান করার, কিন্তু এই শ্রদ্ধালুদেরকে পৌঁছে দিয়ে তারা যে পুণ্যটা অর্জন করছে সেটা তারা আগামী জন্মগুলোতে বুঝতে পারবে যে তারা কি কাজ করলো এবারে। ফলে এটাও একটা দারুণ ব্যাপার, এটা একটা অন্য পার্ট, সেগুলো নিয়ে অন্য কোনো দিন আমরা একটা পডকাস্ট রাখবো, সে নিয়ে আলোচনা হবে, সেদিন ছবিও থাকবে, আরো বেশি করে ছবি থাকবে। আজ তো আমার ফিরতে ফিরতেই প্রায় 4টে বেজে গেছিল, তারপর প্রোগ্রাম 1:30 থেকে, তো তার মধ্যে যেটুকু। আর বিশেষ করে ধন্যবাদ জানাই সোনার বাংলা টিভি চ্যানেল কর্তৃপক্ষকে, এই শর্ট টাইমের মধ্যে ছবিগুলোকে প্রসেস করে, ভিডিওগুলোকে প্রসেস করে এর মধ্যে দেওয়া হচ্ছে। দেখতে আপনাদেরকে হয়তো 1 সেকেন্ড বা 1 মিনিটের কাজ মনে হয়, কিন্তু ব্যাক এন্ডে প্রত্যেকটা মানুষকেই, টেকনিশিয়ানদের খাটতে হয়, ফলে এগুলো চলবে। আর অনেকেই যোগাযোগ করেছেন, বিষয় হচ্ছে আমি আগেই বলেছিলাম যে আমি খুব লিমিটেড কাজ নিই, বিশেষ করে শিবরাত্রিতে, কারণ এই শিব পুজোটা এমন একটা পুজো যেটা আমি আমার জ্যোতিষ জীবনে আসার আগের থেকে করছি, ফলে এটার একটা আলাদাই ভাইবস আছে। বলে মন্দিরেও আমি হয়তো থাকি, মন্দির রং ফং হয়ে একদম টোটাল কমপ্লিট কালকে থেকে শুরু হয়ে যাবে এর একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, কিন্তু বিষয় হচ্ছে যে সেই পুজোগুলোর পরে ভালো করে ওই মন্দির চত্বর পরিষ্কার করে রাত্রি 11টা থেকে আমি নিজে পুজোয় বসি, ফলে সেই কারণে আমার খুব একটা আর বাইরের কাজ নেওয়ার ইচ্ছা নেই, সে কারণেই কাজ আর নেব না। ঠিক আছে, অনেকেই ফোন করেছেন, আর হবে না, কিছু করার নেই, কারণ আমি ওই জন্যই প্রায় 1 মাস আগের থেকে বলেছিলাম, এবং অনেক সোনার বাংলা টিভি চ্যানেলের মানুষজন যোগাযোগ করেছেন। এবার সুযোগ তো তাদেরকেই সদ্ব্যবহার করতে হবে, যারা সময়ের বিষয়টা বুঝবে, কারণ সময়ে কাজটা না করলে তো ডিউ থেকে যাবে বা পেন্ডিং থেকে যাবে, তাই না? ফলে আমার মনে হয় দাদা বলছিল যে খুব জটিল কঠিন কাজ, ব্যাপার হচ্ছে আমি তো নিজে যতক্ষণ না ছক দেখবো ততক্ষণ তো আমি অন্য কাউকে বলবো না যে আপনার এই কাজটা আমি এই ডেটে করব, আর আমি আর ছক দেখবো না, মানে কাল পরশু আমি পুরোপুরি আমার মতন করে যে কাজগুলো এসেছে সেগুলো নিয়ে ব্যস্ত থাকবো, অন্যান্য অনেক কাজ থাকে, ফলে আর করব না। মানে আপনারাও দরকার নেই, মানে যারা এখনো পর্যন্ত মনে জেগে ওঠেনি যে প্রতিকার করতে হবে, তার মানে এক্ষুনি দরকার আপনাদের নেই, পরে আবার ডেটস অ্যানাউন্স হবে, তখন যোগাযোগ করবেন, চিন্তা নেই। রেড বক্সের নাম্বার খোলা, বুকিং, আর এটাই নীলাদ্রি নারায়ণ বসু যে বলে দেয় আর যোগাযোগ করবে না, নো মোর বুকিংস, একদম। মানে ওই আপনার থেকে টাকা নেওয়ার হলে হ্যাঁ আপনি পাঠিয়ে দিন, না কিছু একটা পাঠান, 5 টাকা হলেও পাঠিয়ে দিন, দেখে নেব। ভালো করে সুব্যবস্থার সঙ্গে আসুন, আনন্দে থাকবেন। ঠিক, কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে? আমি দমন থেকে বলছি, রাজকুমার ঠাকুর। হ্যাঁ বলুন, কার জন্য ছেলে দিন বলুন তাহলে, তার নাম, জন্ম তারিখ? আশিস ঠাকুর, ছেলের নাম আশিস ঠাকুর। দাদা একটু জোরে বলবেন, খুব আস্তে শোনা যাচ্ছে। আশিস ঠাকুর। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 27/10/2001। 27/10/2001। সময়টা বলুন। সকাল 5টা 5:15 সকাল। আচ্ছা, 27/10/2001, 5:15 সকাল। কি প্রশ্ন বলুন? চাকরি নিয়ে। চাকরি কবে পাবে? হ্যাঁ। কি পড়াশোনা করলো? আগের বছরই সায়েন্স নিয়ে জিওলজি মানে পাস করেছি, গ্রাজুয়েশন।
নম্বর যতটা হওয়ার আশা করা হয়েছিল সেই পরিমাণ নম্বর হয়নি পরীক্ষায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখন কি গণনা বিজয়ার মনে এইটা আসলো না যে ছেলেটা পড়লো খাটলো, মাস্টারমশাইরা বললো ভালো রেজাল্ট করবে, রেজাল্ট ভালো হলো না, কেন হলো না সেটা না, ছেলের ওপরেই দোষটা দিয়ে দিয়েছেন পুরো, তুই পড়িসনি, তুই পাসনি। আর সব কিছু করবার পরেও না মোটামুটি 20% কপালের উপরে একটা ব্যাপার থাকে, আর জন্মছকের গ্রহের একটা এফেক্ট থাকে। কেউই বলতে পারে না আজকে বাড়ির থেকে সকাল 10টার সময় বেরিয়ে 11টার সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছবে, কারণ রাস্তাঘাটে অনেক কিছু ঘটতে পারে যেটা আমাদের হাতে নেই, আমাদের কপাল আর ভগবানের হাতে আছে। আপনার ছেলের ক্ষেত্রেও তাই ঘটছে। আগামী দিনে যাতে এই বিষয়টা না হয় তার জন্য জন্মছকে প্রতিকার প্রয়োজন। আপনি শুধু চাকরি নিয়ে বলেছিলেন, আমি বললাম পরীক্ষার নম্বর যেমন এক্সপেক্ট করা হয়েছিল সেই মতো আসেনি, কারণ ছেলের জন্মছকে একটা ক্ষতিকর দোষ রয়েছে যেটা ওর কেরিয়ার, ওর প্রাপ্য এবং ওর যোগ্য সম্মান সেগুলো থেকে ওকে বঞ্চিত করছে, এবং এটা এখন থেকে নয় ছোটবেলার থেকে হয়ে আসছে। প্রতিকার প্রয়োজন। এবার জাগতে হবে, অনেক ঘুমানো হয়েছে, সময় এসেছে, জেগে যেতে হবে আর প্রতিকার সঙ্গে থাকুন, সঙ্গে। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন, ব্যবস্থা করে দেব। এই যোগে হচ্ছে না, নাম লেখাবেন। আর মোটামুটি প্রত্যেকে বই চেম্বারে আসতে চাইছেন তারা বলবেন চেম্বারে আসতে চান, সেই মতো বুকিং করবেন। যারা অনলাইন দেখাতে চাইছেন তারাও সেই মতো বুক করবেন। দুটোই চার্জেবল, ফ্রিতে আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব হয় না। ফ্রির জন্য অনলি সোনার বাংলা টিভি চ্যানেল, সোম আর শুক্র রাত্রি 8:30 লাইভ প্রোগ্রামে ফোন করবেন, ফ্রিতে জানবেন। কারণ এই লেভেলের একজন জ্যোতিষী, যে এই বক্তৃতাটার আমি পুরো ক্যাসেটটা রেডি করে দিয়ে দেবো, একদিন আপনারা শুনে নেবেন। দশম মহাবিদ্যার জ্যোতিষের সঙ্গে কি সম্পর্ক এবং কিভাবে দশম মহাবিদ্যার সন্তুষ্টির মাধ্যমে আমাদের জীবনে গ্রহরা সন্তুষ্ট হয়, কোন কোন সমস্যায় কি কি অনুষ্ঠান করলে ভালো ফলাফল হয়, পুরো একদম দেওয়া রয়েছে। এইটা হিন্দি ভাষায় করা, বাংলায় বলিনি, অযোধ্যা সেমিনারে, তাই হিন্দিতে তো বলতে অবশ্যই হিন্দিতে বলা। অ্যাস্ট্রোলজার গেছিলেন ইনভাইটেড হয়ে ফলে ইন্ডিয়া থেকে। এই রকম মানুষের সঙ্গে কথা বলছেন, একটু তো খরচা করতেই হবে দাদা, কিছু করার নেই। ঠিক। অযোধ্যা বেনারস, অযোধ্যা রাম মন্দির দর্শন, প্রয়াগরাজে কুম্ভ মেলায় কাজ করা, স্নান করা, এবং এই যে অযোধ্যা সেমিনার কনফারেন্স অ্যাটেন্ড করে চলে এসেছেন, সেই ছবি আপনাদের প্রোগ্রামে দেখিয়েও দিচ্ছি। আমি 2 মাস ধরে ঘোষণা করেছিলাম টপ 10 বেস্ট অ্যাস্ট্রোলজারদের ইনভাইট করেছেন ওনারা, সেখানে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু ওয়েস্ট বেঙ্গল থেকে গেছেন, সেই সেমিনারের ছবিও দেখাচ্ছি লাইভের ফাঁকে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য? আপনার কথা তো শোনা যাচ্ছে না, ব্রেক করছে ভয়েস, নেটওয়ার্ক ক্লিয়ার আসছে না, তো শুনতে পাচ্ছি না আমরা ঠিক মতো। অন্যরা চেষ্টা করুন যাদের ভয়েস ঠিক আসবে, ক্লিয়ার যাতে আসে, ডেটটা টাইমটা আমাদের ঠিক মতো বলতে হবে। কিন্তু আপনারা ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর প্রোগ্রাম দেখছেন সোম শুক্র রাত 8:30 সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক ইউটিউবেও লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, তার নিজস্ব ফেসবুক পেজ আছে, আর অবশ্যই কিন্তু তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো আপনারা সবাই ফলো করতে পারবেন। বলুন, কে আছেন? হ্যালো হ্যালো, আমি রাজকুমার ঠাকুর বলছি। কোথা থেকে? লন্ডন থেকে। আচ্ছা বলুন। করলেন আমি জানতে চাই। বললাম তো এইমাত্র। আপনাকে তো ডেটটা বলুন তো। আমি আগে শুনতে পারিনি পুরো একদম। না, আর এখন বলা যাবে না। কতবার করবেন আপনি? আপনি ফোনে, স্মার্টফোনে ফেসবুক ইউটিউবটা চালান, প্রোগ্রামের পর দেখে নেবেন, বলে দিয়েছেন। আমার সঙ্গে যোগাযোগ করতেও বলেছি। হ্যাঁ, পার্সোনাল যোগাযোগ করতে হবে, কিন্তু আপনার খুব বাধা বিঘ্ন ছেলের, বুঝেছেন? পার্সোনাল লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন, লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, প্রতিকার দরকার আপনার ছেলের। আর ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, ইউটিউবেও থাকবে, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর আবার ফোনে আপনি দেখে নেবেন আপনাকে কি বলা হয়েছে, ঠিক আছে? লাখ লাখ মানুষ ট্রাই করেন, না, সবাইকে একটু একটা সুযোগ দিতে কনসেপ্ট হবে। চলে, আমি বুঝলাম যেটা আমাকে দু একজন বললেন। হ্যাঁ, ফেরত আসুক আমার ছবিতে, তারপরে বলছি। হ্যালো, হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। বলুন না, আমার জন্ম তারিখ বলুন। মা হচ্ছে বলছে কোথা থেকে বলছেন? বলুন, জন্ম তারিখ বলুন। 30/11/99। সময় বলুন।
10টা কি সকাল না রাত? সকাল। কি জানবেন, প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে পানি খাবে হবে আর দিয়ে খাবে। চাকরি কি, পড়াশোনা করেছেন কিছু? হ্যাঁ করছি। কি পড়ছেন? কম্পিউটার পড়ছেন? কম্পিউটার ও, আর গ্রাজুয়েশন করেছেন না মাধ্যমিক? ডিপ্লোমা বিটেক চলছে। বিটেক ডিপ্লোমা করছেন আর কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুনুন হবে কিনা আপনার ছক কি বলে। ওই কণ্টকা শনি শুরু হবে জন্মছকের, ঠিক আছে? শুনতে থাকুন, টিভিতে শুনুন, টিভিতে শুনুন ফোন রেখে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে ছকের যেটা দেখছি সেটা হচ্ছে সিংহ রাশি, যেহেতু মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে হচ্ছে অষ্টমের শনি, অর্থাৎ একে আমরা কণ্টকা শনি বলি। এই কণ্টকা শনির জন্য যে সমস্যা লাইফে হয় সেটা হচ্ছে যে কোনো কাজেই সফলতা আসে না, এবং ছকটা দেখলে পরেও বোঝা যাবে 25 বছর বয়স, বাট এখনো ডিপ্লোমার বিটেক চলছে, অর্থাৎ যেটা মানুষ 17-18 বছরে করে। তার মানে আপনি আপনার জন্ম ছকের চেয়ে 7 বছর পেছনে রয়েছেন, এবং আগামী 2.5 বছরও আপনাকে পিছিয়ে দেওয়ার একটা জোর চেষ্টা হবে। সঙ্গে থাকুন ফোনে। ফলে বলবো ভালো করে লড়াইটা জারি রাখুন, জ্যোতিষের কাছে আসার প্রয়োজন নেই, কারণ আজকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটার জন্য আপনি নিজে দায়ী। আপনি নিজে নিজের কেরিয়ারটাকে নষ্ট করেছেন, ফলে এটাকে ঠিক আপনাকেই করতে হবে। বাকিরা কি বলবে জানি না, বাট আমার কাছে আসবার প্রয়োজন নেই, ঠিক আছে? আপনাকে লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল করতে হবে, লড়াই করতে হবে। আপনার সমস্যা, আপনার এফার্ট আপনাকে জয়লাভ করাবে, কোনো জ্যোতিষীর সাধ্য নেই আপনি এফার্ট না করলে আপনাকে জয়লাভ করায়। শুনে নিয়েছেন, 7 বছর নষ্ট করেছেন, আর নষ্ট করবেন না, ভালো করে সময় দিন, তাহলেই হবে। জ্যোতিষের কাছে আসার প্রয়োজন নেই, নিজের পরিশ্রম বাড়ান, এফার্ট বাড়ান, রেজাল্ট আসবেই আসবে। বাহ, এবার বলুন কে আছেন? হ্যালো, বসিরহাট, কোচবিহার থেকে। কার জন্য? নিজের জন্য। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। দেবলীনা 8ই সেপ্টেম্বর 1996। হ্যাঁ, সময় সন্ধ্যা 7:45 PM। কি প্রশ্ন বলুন? 8ই সেপ্টেম্বর। ডেট অফ বার্থ হচ্ছে দিঘাটা। 8ই সেপ্টেম্বর 96 7:45। প্রশ্ন কি, কি জানবেন? আমার ওটাই জানবো। তা আপনারটা বললেন, আপনার জন্যই তো। কোন স্পেসিফিক প্রশ্ন সেটা বলতে হবে। প্রতিদিন হেলথ কবে ঠিক হবে হ্যাঁ, আর তাহলে বিয়েটা কবে হবে। হ্যাঁ, এই তো প্রশ্ন এটাকে বলে, বুঝেছেন? কি জানতে চাইছেন বলতে হবে তো, সবটা আপনাকে বলা যাবে না এখান থেকে। আচ্ছা, লিভার ওরিয়েন্টেড আর গাইনো রিলেটেড কোনো প্রবলেম নিয়ে কষ্ট পাচ্ছেন? লিভার প্রবলেম, গাইনো প্রবলেম আছে, তাই তো? পেটের গন্ডগোল হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে দেখুন, বিচার গণনা কি সুন্দর এখান থেকে করে দিলেন আপনি কুচবিহারে, আমরা কলকাতার স্টুডিওতে। এই হচ্ছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। জন্মছকে মঙ্গল দোষ রয়েছে, মঙ্গল দোষ মঙ্গলের প্রবলেম করতে হবে, কারণ আগামী দিনে যেটা দেখছি সেটা হচ্ছে ব্লাড সুগার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা প্রতিকার না হলে সমস্যা আরো বেড়ে যাবে, কারণ খুব বেশি বয়স নয়, এখনই ব্লাড সুগার ধরে গেলে পরে প্রবলেম। আর আমি বলছি মানে এটা হবেই, চিন্তার কোনো কারণ নেই। এবার জ্যোতিষী কেমন দেখবার জন্য ওয়েট করে যান, আর না হলে প্রতিকার করে ভালো থাকুন। এই দুটো রাস্তা খোলা রয়েছে, যেটা আপনাদের পছন্দ হবে সেটা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পাশাপাশি আরো একটা বিষয় বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শুক্রবারের ভিডিওটা যারা এখনো দেখে উঠতে পারেননি তারা দেখে নেবেন। রাশি ওয়াইজ টোটকা বলে দেওয়া আছে, যদি করেন আগামী 1 বছর ভালো থাকবেন। আবার 1 বছর ঘুরতে ঘুরতে পরের বছরে শিবরাত্রি চলে আসবে, তখন আবার নতুন করে বলবো। ভালো করে মেনটেন করুন। আর অবশ্যই আগামী কাল থাকছে পারণ ব্রত। পারণ ব্রত হচ্ছে এটা প্রি পারণ ব্রত বলা হয়, অর্থাৎ পারণ ব্রতর আগে, প্রাক। ফলে কালকের দিনকে অবশ্যই আমিষ বন্ধ রাখতে হবে, কালকে নিরামিষ খাবেন, অন্ন গ্রহণ করা যেতে পারে। পরের দিনকে পুজো করুন সন্ধ্যার পরে, কারণ শিবরাত্রি সন্ধ্যাকালীন পুজো করুন। তারপরের দিন অর্থাৎ বুধবার দিনকে ওই যে বলেছি, গরিব মানুষদেরকে কিছু অন্ন দিয়ে বা কিছু খাইয়ে তারপর নিজে অন্ন গ্রহণ করবেন। তার মধ্যে ফ্রুট জুস, হ্যান ত্যান, এটা সেটা সব খেতে পারবেন, কিন্তু ভাত, রুটি, লুচি এগুলো খেতে গেলে
কিছু গরিব মানুষদেরকে খাইয়ে তারপর খাবেন। এটা হচ্ছে শিবরাত্রির সহজ সরল বিধি। যাদের উপোস রাখা শরীর পারমিট করে না, ওষুধ খেতে হয়, তারা নির্দিষ্ট ব্যবধানে কিছু লিকুইড ফুড গ্রহণ করে ওই একটুখানি ছাতুর গোলা বা কোনো শরবত এই ধরনের কিছু খেয়ে আপনারা এটা করুন ভালো করে। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। নমঃ পার্বতী পতয়। হর হর মহাদেব। নমস্কার। আজকে এই পর্যন্তই শেষ হলো। আবার সোম শুক্র রাত 8:30 লাইভে